পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শুধু একটা সিরিজ নয়, পাকিস্তানের বিপক্ষে পরপর দুই সিরিজ অর্থাৎ 4টা ম্যাচ বাংলাদেশ জিততে পেরেছে। এই ঐতিহাসিক জয় নিয়ে কথা বলতে চাই। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সেকেন্দার ভাই। পাকিস্তানের বিপক্ষে জয় একটু স্পেশাল, কেমন লাগলো আপনার কাছে? অবভিয়াসলি পাকিস্তানের বিপক্ষে জয় সবসময় স্পেশাল, কারণ হচ্ছে বিং এ বাংলাদেশি এবং তাদের সঙ্গে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা সেই যখন পাকিস্তান ছিল তখনও কিন্তু মানে এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাদের সঙ্গে এবং সবসময় জেতার চেষ্টা হয়েছে, এবং এখন যে তাদের বিপক্ষে লড়াইগুলি হচ্ছে সেগুলি কিন্তু একটা বিরাট অর্জন। এই অর্জনটাকে আমরা সবসময় গর্বের সঙ্গে ধারণ করব, কারণ আমরা 2003 সালে মুলতান টেস্টে কিন্তু তাদের কাছে হেরেছিলাম। জিতা টেস্ট রশিদ লতিফ চুরি করেছিল বিতর্কিত। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। মাটিতে ক্যাচ ড্রপ হয়েছে, সেই ক্যাচকে লুকিয়ে তারা ম্যাচ জিতেছিল। যাই হোক, সেটা পরের বিষয়, কিন্তু তারপরে বাংলাদেশ যেভাবে ডমিনেট করে ক্রিকেট খেলে জিতছে, এটা কিন্তু একটা বিরাট অর্জন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের মাটিতে 2024 সালে তাদেরকে হোয়াইট ওয়াশ করে এসেছে, এবং এখানে তারা অনেক বেশি প্রাউড ফিল করে, অনেক বেশি মনে করে তারা এই গ্লোবে লিডিং ক্যারেক্টার। সেই লিডিং ক্যারেক্টার গ্লোবালি মানে বিশ্বের মধ্যে তারা মনে করে মানে লিডিং ক্যারেক্টার, এবং তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আইসিসিতে ডমিনেট করতে যায়, সব কিছু প্রভাব বিস্তার করতে যায়, মনে করে ক্যাপচার করে ফেলবে। তো সেই দলকে হারাতে পারা মানে, তাদের ক্রিকেটকে পুশ করতে পারা মানে হচ্ছে উই আর গোয়িং অ্যাহেড। আমরা বাংলাদেশ আমাদের এই জায়গা থেকে একটা উন্নতি প্রমাণ করেছে, যে উন্নতিটা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এসেছে। অনেক দিন ধরে একটা টেস্ট খেলছেন। নাজমুল হাসান পাপনরা একটা সময় যে টেস্ট প্লেয়ারদের কিছু আলাদা করেছিলেন, সেটা কিন্তু আসলে সুফল এখনও আমরা দেখতে পাচ্ছি। যে যদি মমিনুলের কথা চিন্তা করেন, এক ফরম্যাট খেলে ক্যারি করা খুব কঠিন, তারপরে তারা যেভাবে ধৈর্য নিয়ে নিজেদের ইমপ্রুভমেন্টটা দেখাতে পেরেছে, আজকে 4জন ব্যাটারের কারণে বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম টেস্ট ভালো করতে পারছে। একটা হলো মমিনুল, দ্বিতীয় নাজমুল, তৃতীয়ত মুশফিক, আর চতুর্থ লিটন কুমার দাস। বাকি যারা সাপোর্ট দিতে পারছে, এই সাপোর্টিভটা টপ অর্ডার ওপেনিং জুটিতে যখন আর একটু সেটেল ব্যাটসম্যান আসবে, যেখানে তানজিদ তামিম রানা, তিনি যদি এই ক্রিকেটটা বুঝে ফেললেন এবং সেই অনুযায়ী খেলতে পারেন, তাহলে বাংলাদেশ ডেফিনেটলি মানে যে কোনো বিশ্বের যে কোনো কন্ডিশনে যে কোনো দলকে বলে কয়ে হারাতে পারবে। অস্ট্রেলিয়াতে পরবর্তী সিরিজ রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অস্ট্রেলিয়া আমাদের কতটা হালকাভাবে নিতে পারবে না, যে কারণে গত 20 বছর 25 বছর আমাদের 20 বছর আমাদের কোনো সিরিজ দেয়নি। এবার বাংলাদেশ চেষ্টা করবে একটা ভালো আউটপুট দিতে, কারণ হচ্ছে তার কাছে বাঞ্চ অফ বোলার রয়েছে, থ্রেডিং বোলার, এবং তার সঙ্গে ব্যাটাররাও ভালো করবে। টানা 5 দিন টেস্ট ডমিনেট করে জেতা, এটাও আসলে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। 5 দিন বললে ভুল হবে, 10 দিনই সম্ভবত বাংলাদেশ এই টেস্ট ম্যাচটাতে ডমিনেট করেছে। যে এই জয়টা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় প্রাপ্তি, সমর্থকদের সবার জন্য প্রাপ্তি, কোচিং প্যানেলের জন্য বড় প্রাপ্তি। তো কোচিং প্যানেল নিয়ে একটু কথা বলতে চাই। কোচিং প্যানেলে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের, তার সম্ভবত শেষ অ্যাসাইনমেন্ট অলরেডি শেষ হয়ে গেছে এই ম্যাচটা জয়ের পর থেকে। গত 1-1.5 বছরে তাকে আপনি কেমন দেখলেন? তিনি কাজ করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হেড কোচ যিনি, তিনি একটু মানে অলস প্রকৃতিরই বলবো আমি, কারণ হচ্ছে তিনি একটু কম কাজ করতে চান, যে কারণে অ্যাসিস্ট্যান্ট কোচকে অনেক বেশি এফোর্ট দিতে হয় এবং পুরো প্রকল্পগুলিকে মানে প্রোগ্রামগুলিকে তার রান করতে হয়। এই কারণে তিনি হয়তো একটু বেশি ফ্রন্টে এসেছেন এবং অনেক কিছুই হয়েছে। তো এখন যেটা হচ্ছে, তার কাজটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো হয়েছে বলবো। কারণ এখন আর একটা বিষয় হচ্ছে যে রেজাল্ট দিয়েই শুধুমাত্র কোচিংয়ের জাজমেন্ট হয়ে যাবে তা না। বাংলাদেশ টিমের প্লেয়াররা যখন ভালো খেলা শুরু করেছে, তারা এই ন্যাশনাল টিমে থাকা অবস্থায় খুব বেশি ফাইন টিউন বা খুব বেশি কিছু করতে পারে না। গেম প্ল্যান ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনার যদি টিম ক্লিক করে এবং টিমের পারফরমেন্স যদি সমন্বিত ভালো হয়, তখন কোচিং স্টাফ বলেন আর ক্যাপ্টেন বলেন, সবারই সার্থকতা তৈরি হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটা হলো শান্ত, নাজমুল হোসেন শান্ত দিতে পারছেন, যে কারণে বাংলাদেশের জয় হারাইশিওটা অনেক বেড়ে গেছে। আপনি চিন্তা করেছেন টানা 3টা সিরিজে তিনি সেঞ্চুরি করেছেন। আপনি প্রথমে জোড়া সেঞ্চুরি হয়েছে গলেতে, এবং সেই টেস্টটা কিন্তু ড্র হয়েছে, উইনিং হয়নি। ওই কন্ডিশনে জেতার মতো যদি আর একটু সাহস দেখাতে পারতো, সেটা হয়ে মানে করতে পারেনি। সেই কারণেই কিন্তু আপনার পাকিস্তানের বিপক্ষে আবার দেখেন সাহস দেখেছে, এবং সেই সাহসের ফল তারা পেয়েছে। আমরা কোনো একটা জায়গায় সাফল্য এলেই যে আমরা কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকে কৃতিত্ব দিয়ে দেবে সে না। কোনো একটা প্লেয়ার যদি পার্টিকুলারলি এরকম হাই গেম খেলে, হাই কোয়ালিটি ডেলিভার দেয়, তাহলে আমরা সেই প্লেয়ারকে বলতে পারি এই প্লেয়ারের কারণে এই টুর্নামেন্ট, এই সিরিজটা বা এই ম্যাচটা জিতেছে। যেমন লিটন কুমার দাস ফার্স্ট ইনিংসে যদি ওই সেঞ্চুরিটা না করতেন, তাহলে বাংলাদেশ আজকে এই পজিশনে কখনোই থাকতে পারতো না। আপনি প্রথম 2 দিনের উইকেট দেখেছেন নিশ্চয়ই, ওখানে বোলাররা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পেয়েছে, মানে স্পোর্টিং থাকার কারণে সেই
সেইখান থেকে আমরা আমাদের কোচিং স্টাফ খুব কিন্তু বার্তা দিতে পারেনি, যেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত দিয়েছে। কিছু বার্তা তো দেয়নি। আমি সালাউদ্দিনকে অভিবাদন জানাবো যে তারা এতদিন যতদিন ছিলেন এই 1-1.5 বছর তিনি ভালো কাজ করেছেন। তো আশা করি যে তিনি তার এই ক্যারিয়ারটাকে একাডেমিতে যে যাচ্ছেন এইচপিতে, সেই এইচপির প্রোগ্রামে তিনি সর্বোচ্চ ইউটিলাইজ করবেন এবং অনেক খেলোয়াড়কে ফাইন টিউন করে আন্তর্জাতিক যে মান রয়েছে, তার যে স্কিলে যে ঘাটতি রয়েছে, আমরা ওপেনারের মুভমেন্ট হয় কম, তারপর আপনি স্কিলে শর্টস খেলার ভেরিয়েশন কম, সেইগুলি তিনি ডেভেলপ করে দেবেন। এবং এই একটু একটু করে যদি ফাইন টিউন করে, যেমন নাহিদ রানা তার বোলিংয়ের সুইংগুলি বাড়াচ্ছেন, ইন সুইং আউট সুইং, এই যে রিভার্স করতে পারা, এগুলি ভেরিয়েশনগুলি আনছে, এগুলো আনার কারণ হচ্ছে নিজে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করেন এবং উন্নতি করে সেটা ম্যাচে ইমপ্লিমেন্ট করেন। একইভাবে ব্যাটাররা যদি কনফিডেন্স গ্রো করতে পারে এবং কিছু শটস যদি বাড়াতে পারে, যেমন আপনার সাদমান হোসেন যদি তার ভেরিয়েশনটা বাড়াতে, তার জোনটা যদি পুরোটা হয়, তাহলে সাফল্যের হার, তার রান করার হার এবং ওপেনিংয়ে একটা সেটেল জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং এই নেক্সট সাদমান বা নেক্সট নাহিদ রানা শরীফুলদের তৈরি করার দায়িত্বটাই হয়তো সালাউদ্দিনের কাছে যাচ্ছে, যেটা বলছিলেন যে জাতীয় দলে আসার পর খুব বেশি আসলে চেঞ্জ করার সুযোগ থাকে না, আগেই চেঞ্জ করে নিতে হয়। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সামনের অ্যাসাইনমেন্টে আসলে সেই জায়গাতে এইচপিতে তিনি কাজ করবেন 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত। দেখা যাক সেখানে কি করেন তিনি। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।